সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের মধ্যে অনেকেই আছে যারা এই পাঞ্চুয়েশন যে টপিকটা, এই পাঞ্চুয়েশন টপিকটাকে অনেকটা অবহেলা করে। কিন্তু তারা এটা বুঝে না যে এইটা হচ্ছে এমন একটা টপিক, যেই টপিকটাতে সবথেকে সহজে মার্কস পাওয়া সম্ভব। জাস্ট কয়েকটা জিনিস বুঝতে পারলেই কিন্তু তুমি এখান থেকে মার্কস পেতে পারো। কিন্তু এই অবহেলাটা করার কারণে আসলে আমাদের অনেকেরই এই পাঞ্চুয়েশন থেকে কিন্তু 5 আউট অফ 5 আসে না। তো তখন কি হয়? অনেকে আছে দেখা যায় 2 পায়, 3 পায়। তো যেই সহজ একটা টপিক, এই টপিকটা থেকে মিনিমাম ৫ পাওয়া উচিত ছিলই। মানে মার্কস মিস করা যাবেই না, এমন একটা টপিক। কিন্তু এই টপিকেও তারা কি করছে? তারা কিন্তু মার্কস কম পাচ্ছে। যেইটা আসলে একজন ছাত্রের জন্য A+ পাওয়ার ক্ষেত্রে আমি মনে করি একটা বিশাল একটা ব্যারিয়ার সেটা তৈরি হয়ে যাচ্ছে। তো আজকে আমরা দেখো ময়মনসিংহ বোর্ড ২০২৪ এবং ঢাকা বোর্ড ২০১৭ এই ২ টা পরীক্ষাতে একটা পাঞ্চুয়েশন আসছিল। এই পাঞ্চুয়েশনটা আমি তোমাদেরকে খুব সহজে সলভ করে দেখাবো যে দেখো কত সহজে আসলে ফুল মার্কস পাওয়া সম্ভব এই পাঞ্চুয়েশন মার্কে। কারণ এইটা তেমন আহামরি কোনো বিষয়ই না। জাস্ট যদি তুমি একটু মনোযোগী হও তাইলেই কিন্তু বোর্ডের পরীক্ষাতে এই পাঞ্চুয়েশনে ফুল মার্কসটা পাওয়া পসিবল হয়। তো দেখো আমাদেরকে বুঝতে হবে আমাদের যে ফার্স্ট সেন্টেন্স, আমরা সেন্টেন্স বাই সেন্টেন্স কিন্তু বোঝার চেষ্টা করব। আর কোন পাঞ্চুয়েশনটা কেন বসলো এবং কোথায় কখন বসাতে হবে এইটাও একটু আমরা বোঝার চেষ্টা করব। তো দেখো এখানে সবার ফার্স্টে যেই সেন্টেন্সটা আছে যে রহিম বলতেছে, রহিম কি বলতেছে? উই আর অ্যাবাউট টু ফিনিশ আওয়ার এইচএসসি এক্সামিনেশন। তাইলে রহিম বলতেছে যে আমাদের এইচএসসি এক্সামিনেশন শেষ হওয়ার পথে। তারপরে কি বলছে দেখো, আর ইউ থিঙ্কিং অ্যাবাউট ইউর ফিউচার? তুমি কি তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেছো? তাইলে তুমি দেখো, তুমি কোনো গ্রামার বোঝার দরকার নাই, কিচ্ছু বোঝার দরকার নাই। তুমি জাস্ট এইটা বুঝো কিনা তুমি দেখো যে এইখানে ২ টা সেন্টেন্স হচ্ছে। একটা সেন্টেন্স হচ্ছে কি, আমাদের এইচএসসি পরীক্ষা অলমোস্ট শেষ হয়ে গেছে বা শেষ হওয়ার পথে। আর আরেকটা হচ্ছে কি, আর ইউ থিঙ্কিং অ্যাবাউট ইউর ফিউচার? মানে তুমি কি তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেছো? তাহলে ২ টা পার্ট হলো কিনা? তো ২ টা পার্ট যদি হয় তাহলে আমরা তো জানি না যে যদি কোনো সেন্টেন্স শেষ হয় তখন কি করতে হয়? তখন কিন্তু ফুল স্টপ দিতে হয়। তাইলে উই আর অ্যাবাউট টু ফিনিশ আওয়ার এইচএসসি এক্সামিনেশন, মানে আমাদের এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পথে। তাহলে এইখানে একটা ফুল স্টপ তো অবশ্যই দিতে হবে, তাই না? এটা তো আর কোনো বলার অপেক্ষা রাখে না। আর তারপরে যেই কাজটা আমাদেরকে দেখো করতে হবে, আমরা যদি পরের সেন্টেন্সটা দেখি, আর ইউ থিংকিং অ্যাবাউট ইউর ফিউচার? মানে তুমি কি তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেছো? তাইলে কি করতে হবে? যেহেতু একটা প্রশ্ন, এখানে প্রশ্ন ভাব হইছে, তাই না? তো এই প্রশ্ন ভাব যখন হয় তখন আমরা কি করি? আমরা কিন্তু ইন্টারোগেটিভ চিহ্নটা ব্যবহার করি। দেখো, তো এখন আরেকটা বড় প্রশ্ন হচ্ছে যে এইখানে দেখো সেন্টেন্সটা শেষ হইছে এইচএসসি এক্সামিনেশন আইসা। আর এখানে আর এর মাধ্যমে আমার সেন্টেন্সটা শুরু হয়েছে, পরে আরেকটা সেন্টেন্স। তাইলে যখন কোনো সেন্টেন্স শুরু হয় তখন তো ক্যাপিটাল লেটার হয়। এইটা তো আমরা যারা কিছুই জানি না তারাও অন্তত জানি, তাই না? তাইলে আমাকে এখানে কি করতে হবে দেখো, এই আরটাকে মডিফাই করে বড় হাতের বা ক্যাপিটাল লেটার ইউজ করে আমাকে আরটা লিখতে হবে। তাইলে দেখো আমার এখানে কিন্তু কাজটা হয়ে গেল আমার, হ্যাঁ? প্রথম সেন্টেন্সের কাজ শেষ। এবার যদি আমি আসো দ্বিতীয় সেন্টেন্সে আসি, দেখো বলছে যে করিম, করিম কি বলতেছে? ইয়েস। মানে একটা ডায়ালগ হচ্ছে রহিম আর করিমের মধ্যে, হ্যাঁ? সাধারণত আমরা তো বন্ধুদের কথা বলি না, অনেকটা ঐরকম আরকি। তো দেখো করিম বলতেছে ইয়েস, হোয়াট অ্যাবাউট ইউ? হ্যাঁ? তোমার কি অবস্থা? ইয়েস দিয়ে কি বুঝাইছে? যে হ্যাঁ, আমিও একটা ফিউচার প্ল্যান কিন্তু করতেছি। আর হোয়াট অ্যাবাউট ইউ মানে তোমার কি অবস্থা? তুমিও কি করতেছো? এরকম কিছু আরকি, হ্যাঁ? তো ইয়েস, দেখো ইয়েস বলছে, বলার পরে কিন্তু সে কথা শেষ করে দেয় নাই, সেটা প্রশ্ন করছে। তাইলে এইখানে আমাকে কি করতে হবে? জাস্ট কমা দিয়া এই ইয়েসটাকে একটু আলাদা করে রাখতে হবে। হ্যাঁ, তারপর একটু বিরতি। হ্যাঁ, তুমি কি করতেছো? এরকম আরকি। তো কমা তো দেখো তাইলে দেওয়াই আছে প্রশ্নে। আমার তো আর এটা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। তো আমাকে কি করতে হবে দেখো, হোয়াট অ্যাবাউট ইউ? তোমার কি অবস্থা বা তোমার কি খবর বা তুমি কি করতে যাচ্ছ? এই ধরনের ক্ষেত্রে একটা প্রশ্ন কিন্তু এখানে করতেছে। তো ওই আগের মতোই দেখো, প্রশ্ন যেহেতু করা হইতেছে, তাইলে আমি কি করব? সিম্পলি একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। তাইলে আমার এই সেকেন্ড সেন্টেন্সের কাজটাও কিন্তু দেখো হয়ে গেছে মোটামুটি। এরপরে আসো, আমরা এবার যাব কোথায়? আমরা এবার যাব আমাদের ৩ নাম্বার সেন্টেন্সে।
এখন রহিম বলতেছে কি, আই ওয়ান্ট টু পারসু হায়ার এডুকেশন। তো সে চায় কি, সে চায় অর্জন করতে হায়ার এডুকেশন বা উচ্চশিক্ষা অর্জন করতে চায়। এইটা হইলো কি রহিম বলতেছে, হ্যাঁ। কারণ কি করিম রহিমরে একটু আগে প্রশ্ন করছে যে তোমার কি চিন্তা ভাবনা। তো এখন রহিম অ্যান্সার দিল কি যে আই ওয়ান্ট টু পারসু হায়ার এডুকেশন। তাহলে আমি হায়ার এডুকেশন বা উচ্চশিক্ষা অর্জন করতে চাই, উচ্চশিক্ষায় যেতে চাই। তারপর ফুল স্টপ দিয়া মোটামুটি সে তার কি করছে, তার সেন্টেন্সটাকে এইখানে শেষ করায় দিছে বা থামায়া দিছে। এখন থামায়া দেওয়ার পরে দেখো পরে আরেকটা পার্ট আছে এইখানে, বলছে কি যে হোয়াট আর ইউর প্ল্যানস, তোমার পরিকল্পনাটা কি, হ্যাঁ। তো এই যে হোয়াট আর ইউর প্ল্যানস এখানে দিছে, তাহলে এইটা তো একটা প্রশ্ন হয়েছে। তো এইটা যেহেতু একটা প্রশ্ন হয়েছে, তাইলে এখন আমাদের কাজটা কি, আমাদের কাজটা হচ্ছে যেহেতু একটা প্রশ্ন হয়েছে তাইলে একটা প্রশ্নবোধক চিহ্ন এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে সবার শেষে, যে হোয়াট আর ইউর প্ল্যানস, মানে তোমার পরিকল্পনাটা কি। তাইলে আমার মনে হয় মোটামুটি এই লাইনে আমাদের আর কিন্তু করার মতো কোনো কাজ নাই। এরপরে আসো করিম বলতেছে আবার দেখো যে আই রাদার ফলো সাম ভোকেশন কোর্স টু মেক মাই ক্যারিয়ার। তো করিম বলতেছে আমি বরং ফলো করব কিছু পেশা রিলেটেড কিছু কোর্স আছে, এই কোর্সগুলোকে আমি ফলো করব টু মেক মাই ক্যারিয়ার, আমার ক্যারিয়ার গড়ার জন্য। তো এইখানে দেখো আমি কি চেঞ্জ করতে পারি, আমার এখানে ক্যাপিটাল লেটার আছে, আই আছে, রেদার আছে, রেদার এখানে কোনো কারেকশন নাই, তারপর ফলো সাম, হ্যাঁ, তারপর কি বলছে যে ভোকেশনাল কিছু কোর্স সে করবে টু মেক মাই ক্যারিয়ার। তো এইখানে তো ফুল স্টপ পর্যন্ত মোটামুটি দেখা যাচ্ছে যে ঠিকঠাকই আছে। তো এইখানে আসলে এটা ভোকেশন তো হয় না, এটা মেবি কোনো প্রশ্নে কোনো মিস্টেক ছিল বা এরকম হইতে পারে। তো এইটা হবে ভোকেশনাল, এটা একটু খেয়াল রেখো, ভোকেশনাল কোর্স আমরা যখন বলি তখন আমরা ভোকেশনাল বলি, নট ভোকেশন বলি। তারপরে দেখো কি বলছে এইখানে যে রহিম, রহিমের পার্ট, তাহলে আগের পার্টটাতে যেহেতু আমরা তেমন কোনো ইরর পাই নাই, আমরা মোটামুটি রাখলাম আর কি। তো এইখানে দেখো বলছে রিয়েলি, মানে রহিম কি করছে, এখন একটু বিস্মিত হইছে, বিস্মিত হইয়া বলতেছে রিয়েলি, আসলেই। ধরো কেউ আইসা তোমাকে বললো যে বন্ধু আমি তো লটারি জিতছি, এখন তোমার ফার্স্ট রিঅ্যাকশন কি হবে, আসলেই, তুমি আসলেই পাইছো, এইরকম আর কি। তো একটা প্রশ্ন করা হয়েছে যে রিয়েলি মানে সত্যি। তো যেহেতু এখানে আমি দেখতে পাইতেছি কি করা হয়েছে, একটা প্রশ্ন করা হয়েছে, তাহলে এখানে একটা প্রশ্নবোধক আমরা বসাবো। আমি পরে বসাচ্ছি, আগে আমি সেন্টেন্সটা পুরোটা বুঝি, আগে বুঝা তারপরে হইতেছে কাজ, এটা হচ্ছে আমার থিওরি। তারপর দেখো কি বলতেছে এখানে যে হ্যাভ ইউ থট অফ এনি পার্টিকুলার ভোকেশন, তার মানে তুমি কি কোনো পার্টিকুলার ভোকেশন নিয়ে ভাবছো, তার মানে কি এইটাও একটা প্রশ্ন, ঠিক আছে। তো এইটা একটা প্রশ্ন, এইটা একটা প্রশ্ন, এখানে দুইটা প্রশ্ন হয়েছে। তো দুইটা প্রশ্ন যেহেতু হয়েছে, তাইলে আমি একটা কাজ করি, আমি এইখানে আমার একটা কি করতে হবে, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আমি তো আমার প্রশ্নের জায়গা শর্টেজের কারণে এইভাবে দিচ্ছি, বাট তোমরা কিন্তু খুব সুন্দরভাবে উপস্থাপন করবে পরীক্ষার খাতার মধ্যে, আদারওয়াইজ কিন্তু তোমার মার্কস কমে যাওয়ার সম্ভাবনা আছে, হ্যাঁ। তো তারপর দেখো লাস্টে আরেকটা যেহেতু প্রশ্ন হয়েছে, তাহলে এইখানে আমার একটা প্রশ্নবোধক সাইন দিয়ে দিলাম। তারপরে দেখো কি করতে হবে, মেইন ফ্যাক্টরটা হচ্ছে যে আমি আগে তোমাদেরকে সবার প্রথম সেন্টেন্সে যেই কথাটা বলছি, যে এই যে ক্যাপিটাল লেটারের ব্যাপারটা, তো এইখানেও কিন্তু সেম ব্যাপারটা ঘটতেছে। দেখো এখানে হ্যাভ আছে, এই যে হ্যাভ, তাহলে এই হ্যাভটা আমাকে কি করতে হবে, এখানে বড় হাতের এইচ দিয়া কাজ করতে হবে, হ্যাঁ, হ্যাভ। তাইলে আমাদের আরেকটা পাঞ্চুয়েশন এখানে হয়ে যাচ্ছে। আসো এবার আমরা তার পরের বাক্যে দেখি কি বলছে, যে এখন হচ্ছে করিমের পালা। রহিম তো আগের সেন্টেন্সে বললই, করিম বলতেছে কি ইয়েস আই উড লাইক টু জয়েন দ্য ফ্যাশন ডিজাইন কোর্স। তো যেহেতু রহিম জিজ্ঞাসা করছে যে তুমি কি কোনো পার্টিকুলার ভোকেশনের ব্যাপারে ভাবছো কিনা, এখন করিম অ্যান্সার দিচ্ছে যে ইয়েস, হ্যাঁ আমি চিন্তা ভাবনা করছি কি যে জয়েন করব, কোথায়, ফ্যাশন ডিজাইন কোর্সে আমি জয়েন করব। তো এই যে ইয়েস, হ্যাঁ, এরপর আমাদেরকে একটু বিরতি দিতে হবে না, কারণ হ্যাঁ আমি চিন্তা করছি এই ধরনের একটা কোর্স আমি করব, এইভাবে তো সাধারণত টানা কেউ বলে না, ভদ্রলোকই কথাবার্তা হচ্ছে হ্যাঁ। এরপরে অবশ্যই একটু বিরতি থাকবে, বিরতি হালকা দিয়ে দেন বলবে যে হ্যাঁ আমি চিন্তা করছি যে আমি কি করব, আমি একটা ফ্যাশন ডিজাইনের কোর্স করব। তাইলে এখন আমার কাজটা কি হবে, আমার কাজটা হবে এই ইয়েস আর আই উড লাইকের যে ব্যাপারটা আছে এটাকে একটু বিরতি দেওয়া মাঝখানে। তো মাঝখানে বিরতি দিতে গেলে এটা তোমরা আমার থেকে ভালো জানো যে কমা বসানোর প্রয়োজন আছে। তো আমি জাস্ট একটা কমা এখানে দিয়ে দিলাম যে ইয়েস, তারপর হচ্ছে আই উড লাইক টু জয়েন দ্য ফ্যাশন ডিজাইন কোর্স। এখন এইখানে একটা খেলা আছে বস, খেলাটা কি, এই যে দেখো
খুব সূক্ষ্ম ফ্যাশন ডিজাইন, এটা হচ্ছে নাম। কিসের নাম? এই যে কোর্স যে আছে এটার নাম হচ্ছে ফ্যাশন ডিজাইন কোর্স। তাহলে ফ্যাশন ডিজাইন যদি একটা নাম হয়ে থাকে তাহলে তো নাম তো অবশ্যই ক্যাপিটালে আমাদেরকে লিখতে হবে। তাহলে এখানে এফটা ছোট হাতের না হয়ে বড় হাতের হইতে হবে, আর এখানে যে ডিটা আছে এটাও বড় হাতের না হয়ে ছোট হাতে হইতে হবে। ঠিক আছে, যেহেতু এটা কি, এটা হলো কোর্সের নাম। তারপরে ফুল স্টপ আগে থেকেই দেওয়া ছিল, তাহলে এখানে কিন্তু আমার আর তেমন কোনো কাজ নাই। তারপর কি বলছে দেখো, বলছে যে দিস ক্যারিয়ার হ্যাজ এ প্রসপেক্ট দিস ডেইজ। তাহলে এই ক্যারিয়ারের এখন কি আছে, খুব ভালো সময় চলতেছে, এরকম একটা ব্যাপার এখানে বোঝানো হচ্ছে। হ্যাঁ, তো এইখানেও আমি দেখতে পাচ্ছি যে সবার শেষে কি দেওয়া আছে, একটা ফুল স্টপ কিন্তু দেওয়া আছে। তো আমার আর এখানে তেমন কোনো কাজ এই সেন্টেন্সে নাই। আমাকে কি করতে হবে, আমাকে নেক্সট সেন্টেন্সে চলে যেতে হবে। এখানে দেখো রহিম বলতেছে, রহিম কি বলতেছে যে ইজ ইট সুইটেবল ফর বয়েজ, মানে এইটা কি বালকদের জন্য সুইটেবল কিনা। তাইলে এইখানে দেখো আমি কি করতে পারি, এইখানে দেখো ক্যাপিটাল দিয়ে তো স্টার্ট করছে, তাহলে এখানে আমার আর কোনো কাজ কিন্তু নাই। ইজ ইট সুইটেবল ফর বয়েজ, তার মানে এইখানেও একটা প্রশ্ন করা হয়েছে যে এটা কি ছেলেদের জন্য সুইটেবল কিনা এই ফ্যাশন ডিজাইনের ব্যাপারটা। তো এইখানে তো তাহলে ফুল স্টপ যেটা দেওয়া আছে এটা ভুল দেওয়া আছে। এখানে তাহলে আমাদেরকে কি ব্যবহার করতে হবে, এইখানে একটা ফুল স্টপ আমাদেরকে যেটা দেওয়া আছে এটার পরিবর্তে একটা প্রশ্নবোধক চিহ্ন আমাদেরকে ব্যবহার করতে হবে। তো তাইলে আমার এই প্রশ্নটাও হয়ে গেল এবং সেই সাথে আমার পাঞ্চুয়েশনটাও কারেক্ট হয়ে গেল। এরপরে আসো আমরা পরের বাক্য দেখি, যে এখানে বলছে যে করিম বলতেছে এখন যে হোয়াই নট বয়েজ আর অ্যাজ গুড অ্যাজ গার্লস ইন ম্যানি প্রফেশন নাও এ ডেজ। তো করিমের প্রশ্নটা মোটামুটি কি দেখো, হোয়াই নট বয়েজ, কেন বালকরা, আর অ্যাজ গুড অ্যাজ মানে ভালো করছে, অ্যাজ গার্ল মেয়েদের মতো, ইন ম্যানি প্রফেশন নাওডেজ আজকাল। তাহলে তুমি দেখো কি বলা যায়, এই জিনিসটাতে আমাদেরকে দুইটা পার্ট বাইর করার চেষ্টা করতে হবে। কেমনে চেষ্টা করতে হবে তুমি দেখো, আগের লাইনের প্রশ্নটা তোমাকে একটু বোঝার চেষ্টা করতে হবে। আগের লাইনের প্রশ্নটা ছিল যে ইজ ইট সুইটেবল ফর বয়েজ, তাহলে এটা কি ছেলেদের জন্য সুইটেবল। তো করিম কি করতে পারে, হোয়াই নট বয়েজ আর অ্যাজ গুড অ্যাজ, এইভাবে তো সাধারণত অ্যান্সার দিবে না। সে কিভাবে অ্যান্সারটা দিবে, হোয়াই নট, কেন না। কারণ আগের প্রশ্নটা কি ছিল, যে এটা কি ছেলেদের জন্য সুইটেবল। তো সে এখন কি অ্যান্সার দিবে তাহলে প্রশ্নের আদলে, হোয়াই নট, কেন নয়। তো এইটা যদি একটা প্রশ্ন হয়, এই হোয়াই নট, তাহলে আমাকে কি করতে হবে, এইখানে অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন থাকতে হবে আমার, হোয়াই নট। তারপর আমাকে কি করতে হবে দেখো, এখানে বলছে যে বয়েজ আর অ্যাজ গুড অ্যাজ গার্লস ইন ম্যানি প্রফেশনস নাও ইট ডেজ। তাইলে বালকরা আর অ্যাজ গুড অ্যাজ গার্লস মানে হচ্ছে মেয়েদের মতোই ভালো করছে, ইন ম্যানি প্রফেশন, হ্যাঁ মানে ছেলেমেয়েরা সবাই ভালো করতেছে, নাও ডেজ বা আজকাল। তাহলে এই পর্যন্ত কিন্তু ফুল স্টপ আবার দেওয়া আছে, তাহলে আমার আর কিন্তু কোনো তেমন কাজ এখানে করার নাই। এরপর দেখো কি বলছে যে হোয়াটস ইওর ফিউচার প্ল্যান। তাইলে এই যে ফিউচার প্ল্যানটা কি এটা জিজ্ঞাসা করছে। তো এই হোয়াটস যখনই তুমি দেখবা সবার শেষে একটা অ্যাস যুক্ত থাকে, হ্যাঁ, এবং সেটা যখন প্রশ্ন করার ক্ষেত্রে হয় বা অন্য আরো বেশ কিছু সেক্টর আছে, এটা যখন তুমি আমার ভিডিওগুলো নিয়মিত দেখবে এবং প্র্যাকটিস করবা তখন তুমি বুঝে যাবা যে কোথায় কোথায় এই কাজটা করতে হবে। এইখানে জাস্ট আমাকে কি করতে হবে, একটা অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হবে। দেখো অ্যাপোস্ট্রফি কাকে বলে, এই যে টি আর এস এর মাঝখানে আমি উপর থেকে কি করব, একটা দাগ দিয়ে দিব যে হোয়াটস ইওর ফিউচার প্ল্যান। এটা আরেকটু ডিপে যাবে এবং অ্যাসটা একটু দূরে সরবে, জায়গা স্বল্পতার কারণে কিন্তু আমি এইভাবে তোমাদেরকে দেখাচ্ছি, একটা অ্যাপোস্ট্রফি এখানে পড়বে। তো হোয়াটস ইওর ফিউচার প্ল্যান, এটা বলার পরে আরেকটু কাজ এইখানে আছে। এটা যেহেতু একটা প্রশ্ন যে তোমার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, তা আমি তো তোমাদেরকে সবসময় বলে আসতেছি প্রশ্ন মানেই প্রশ্নবোধক চিহ্ন তোমাকে অবশ্যই ব্যবহার করতে হবে। তারপরে বাক্যটি আসো দেখি আমরা কি বলেছে, বলেছে রহিম, এখন রহিম কথা বলবে, আই উড লাইক টু গো ফর টিচিং। তো রহিম চাইতেছে কি, যে সে ভাবছে যে সে যাবে কি করতে, টিচিং করতে। তো এইখানে আমি দেখতেছি ক্যাপিটাল আছে, ফুল স্টপ আছে, মোটামুটি সব ঠিকঠাকই আছে, এখানে আর তেমন কোনো চেঞ্জ করার প্রয়োজন নাই। এখন আসো আমরা যাই লাস্টের সেন্টেন্সে। এখানে দেখো কি বলছে, করিম, ইটস গুড প্রফেশন ফর এ স্টাডিয়াস বয় লাইক ইউ। তো করিম কি বলছে, যে এটা একটা খুব ভালো একটা প্রফেশন বা পেশা, ফর এই স্টাডিয়াস বয় তোমার মতো পড়ুয়া ছেলের জন্য এটা একটা ভালো পেশা। তাইলে দেখো আমি একটু আগেই বলছি যে এই যে ইটস যেটা, এখানে যদি তুমি একটা অ্যাপোস্ট্রফি দাও জাস্ট, তাইলেই কিন্তু তোমার এখানে কাজটা হয়ে যাচ্ছে যে ইটস এ গুড ডিসিশন ফর এ স্টুডেন্ট
বা ফর স্টাডিয়াস বয় লাইক ইউ। তো দেখো কি হলো, আমি তাইলে এখানে কয়টা চেঞ্জ করছি আমি যদি একটু কাউন্ট করি, দেখো এইখানে একটা করলাম, একটা করলাম, দুইটা করলাম, তিনটা করলাম, তারপর এখানে হলো চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এখানে করলাম একটা, নয়টা, 10টা, 11টা, তারপর এখানে একটা চেঞ্জ হয়েছে 12টা, 13টা, 14টা, 15টা। দেখো আমাকে কি বলছে, দেয়ার আর 10 এরর, এখানে বলছে 10টা সমস্যা আছে ইন দ্য ইউজ অফ দ্য পাঞ্চুয়েশন মার্কস ইন দ্য ফলোইং টেক্সট, রিরাইট দ্য টেক্সট কারেক্টিং দ্য এরর। তাহলে তুমি কি করবা, তুমি কিন্তু আমি যেভাবে কারেকশন করে দিছি প্রশ্নের মধ্যে এইভাবে তো আর তোমার করার সুযোগ নেই, তোমাকে এই পেজটা লিখে খুব সুন্দরভাবে গুছায় অ্যান্সারটা করতে হবে। তো এই প্রশ্নটা কিন্তু দেখো ময়মনসিংহ বোর্ডে 2024 সালে এবং ঢাকা বোর্ডে 2017 সালে চলে আসছিল। তো তোমরা দেখতেই পাইতেছো অনেক সময় প্রশ্ন এই বোর্ডেরটা ওই বোর্ডে, ওই বোর্ডেরটা এই বোর্ডে রিপিট হয়ে যায়। তো এর জন্য কি করতে হবে, প্রিভিয়াস 5, 7, 10 বছরের যত প্রশ্ন আছে বস, সব প্রশ্ন সলভ করে ফেলতে হবে এবং নিয়মিত প্র্যাকটিস করতে হবে। জাস্ট একবার প্র্যাকটিস করে বসে থাকলে কিন্তু আবার হবে না। তো তুমি যদি বারবার প্র্যাকটিস করো এবং তোমার কি কি ভুল হয়েছে এটা নিয়ে যদি তুমি স্টাডি করো, তাইলে তুমি পরীক্ষার হলে ভালো রেজাল্ট করতে পারবা। ঠিক আছে? তো দেখো আমি খুব সহজে ট্রাই করছি যে কিভাবে পাঞ্চুয়েশন আনসার করতে হয় এটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো তোমাদের কাজ হবে বাসায় এগুলো আবার স্টাডি করা এবং পাঞ্চুয়েশনের যে চ্যাপ্টারটা আছে ওইটা একটু পড়া, কারণ ওইখানে বেশ কিছু আনকমন পাঞ্চুয়েশন মার্ক আছে, ওইগুলোর ইউজগুলো নিয়েও কিন্তু আলোচনা করা আছে, যেগুলো আবার তোমার একেবারে না জানলেই নয়। হ্যাঁ, হয়তো সেগুলো বোর্ডে সাধারণত আসে না, তারপরে যদি তুমি জানো তাহলে তোমার রাইটিং পার্টে এটা তোমাকে অনেকটা হেল্প করবে। কারণ তুমি যদি পাঞ্চুয়েশন ঠিক মতো বসাইতে না পারো রে ভাই, তাহলে টিচার কি ভাববে বলো? টিচার ভাববে যে এই ছেলে তো মানে দাড়ি কমাই বসাইতে পারে না ঠিক মতো। হ্যাঁ, এরে আমি আর কি মার্কস দিব? তখন তোমার রিটেনের মার্কস কমে যাবে বস। তো এর জন্য কি করতে হবে? তোমাকে মনোযোগ দিয়ে এগুলো প্র্যাকটিস করতে হবে। তো আজকের মতো এ পর্যন্তই। যদি ভিডিওটা তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। আর যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে করবা সাবস্ক্রাইব। ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।